আমাদের কাছে এই ধরনের রোগীরা প্রায় এসে থাকেন এবং আমাদের পেজে প্রায় দেখা যায় এই ধরনের প্রশ্ন থাকে। দেখা যায় শতকরা প্রায় 30 থেকে 40% রোগীর ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকে। দেখা যায় শিশু থেকে কিশোর, তরুণ যারা রয়েছেন, যারা কর্মজীবী রয়েছেন এবং যারা বয়স্ক রয়েছেন 50 কিংবা 50 তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা আমরা প্রায়ই শুনে থাকি। তো এই সমস্যাগুলোর মধ্যে রোগীরা যেটা বলে থাকেন, তারা ভালো খাবারই খান, বাইরের খাবার একেবারেই খান না, ভাজা পোড়া খান না, কিন্তু তারপরেও তাদের গ্যাসের সমস্যা সমাধান হয় না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে সমস্যাটি, আমরা যারা গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞরা রয়েছে, আমরা বিস্তারিত রোগ ইতিহাস নেই, ক্লিনিক্যাল পরীক্ষা করি, তারপর অন্যান্য যে প্যাথোলজিক্যাল বা ল্যাব পরীক্ষাগুলো করি এবং পরবর্তীতে এন্ডোস্কোপি করে যেটা দেখতে পাই যে এন্ডোস্কোপি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। অর্থাৎ তার মুখগহ্বর, তার গলা, তার খাদ্যনালী, তার পাকস্থলী এবং ডিউডেনামের দ্বিতীয় অংশ পর্যন্ত পুরোপুরি পর্যবেক্ষণ করে কোনো প্রকার আলসার কিংবা গ্যাস্ট্রাইটিস কিংবা ইরোশন এই ধরনের কোনো সমস্যাই কিন্তু পাওয়া যায় না। সম্পূর্ণ ইনট্যাক্ট থাকে তাদের ইন্টারনাল মিউকোজা, অর্থাৎ পাকস্থলীর ভিতরের দিকে যে আবরণীটি রয়েছে। তথাপি রোগী বলেন যে তার পেট ফুলে থাকে, ফেপে থাকে, অস্বস্তি লাগে, পেটে গ্যাস হয়, খাওয়ার পরে তার ভালো লাগে না। এই সমস্যাগুলো কিন্তু থেকেই যায়। তো এই সমস্যাগুলোকে আমরা বলে থাকি মনোদৈহিক একটি সমস্যা, অর্থাৎ মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা প্রসূত একটি সমস্যা, যেটাকে মেডিকেল টার্মে বলা হয় ফাংশনাল ডিসপেপসিয়া কিংবা নন আলসার ডিসপেপসিয়া। অর্থাৎ আলসার নেই কিন্তু আলসারের মতো লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পাচ্ছে। এই ক্ষেত্রে যেটি দেখতে হবে সেটি হলো যে রোগী বা যিনি ভুক্তভোগী তিনি অনিদ্রা করছেন কিনা, অধিক রাত জাগছেন কিংবা ধূমপান, মদ্যপান কিংবা মাদকে আকীর্ণ কিনা, কিংবা তার উপর মানসিক চাপ, সেটি হতে পারে পারিবারিক, দাম্পত্য, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কিংবা লেনদেন সংক্রান্ত কিংবা ঋণ সংক্রান্ত ইত্যাদি মানুষের জীবনে চলার পথে যে বিষয়গুলো ঘটে থাকে, কিংবা দেখা যায় কারোর সাথে কারো সম্পর্কে জড়িয়েছেন কিনা, কিংবা সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে কিনা, মানুষের সাথে মানুষের যে আন্তঃসম্পর্ক রয়েছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপে কোনো ঝামেলা হচ্ছে কিনা, ইত্যাদি কারণে কিন্তু দেখা যায় মানসিক চাপ থাকে, উদ্বেগ থাকে, তার ফলেও কিন্তু আমাদের পাকস্থলীতে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তো এই সমস্যাগুলো যদি থেকে থাকে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে এই সমস্যা নিরসন করতে হবে। অনিদ্রা, অধিক রাত জাগা পরিহার করে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিতে হবে, পরিমিত বিশুদ্ধ সুষম খাবার খেতে হবে, বাজে তেল, অতি শর্করায় তৈরি খাবারগুলো থেকে বিরত থাকতে হবে। আমাদের মনের শান্তি এবং প্রশান্তির জন্য ধর্মীয় চর্চাগুলো অনুশীলন করতে হবে। যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে আদায় করার অভ্যাস রপ্ত করতে হবে, অথবা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ধর্মীয় চর্চাগুলো তারা অনুশীলন করবেন। সর্বদা হাসি খুশি এবং উৎফুল্ল জীবন যাপন করতে চেষ্টা করবেন। মানুষের সাথে প্রাণ খুলে কথা বলা, হাসি মুখে থাকা, এটিও কিন্তু সুস্বাস্থ্য রক্ষা করার জন্য এবং পেটের গ্যাস কিংবা অন্যান্য রোগ থেকে মুক্ত থাকার জন্য একটি অন্যতম পূর্ব শর্ত। তাহলে আমরা যদি এগুলো থেকে বিরত থাকতে পারি এবং সর্বোপরি ধূমপান, মদ্যপান, বাজে তেলে তৈরি খাবার কিংবা যে আমরা অধিক হারে ওষুধ গ্রহণ করি সেগুলো চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজন অনুযায়ী ওষুধগুলো গ্রহণ করাও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা যদি এই নিয়ম কারণগুলো যথাযথভাবে পালন করতে পারি তাহলে এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারি। দেখা যায় বাইরের খাবার না খাওয়ার পরেও যে পেটের যে সমস্যা হয় সেগুলো থেকে মুক্ত থাকতে পারি, মনের প্রশান্তি আসতে পারে এবং আমরা সুস্থ থাকতে পারি।